পরে আরেকটা অঙ্ক দেখি, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ফেয়ার ভ্যালু অফ শেয়ার ভ্যালুয়েশন বের করতে হবে। এটা এতক্ষণ তো আমরা গুডউইল ভ্যালুয়েশন বের করলাম, এবার আমরা শেয়ার ভ্যালুয়েশন বের করব। হ্যাঁ, শেয়ার ভ্যালুয়েশনে আবার তিনটি মেথড রয়েছে, ইন্ট্রিনসিক ভ্যালু থেকে শুরু করে আরো কিছু ভ্যালু রয়েছে। হ্যাঁ, তো দেখেন এখানে বলা আছে কোম্পানি হ্যাজ অথরাইজ and paid up capital of টাকা 10 লাখ of paid up capital of 10 লাখ of টাকা 100 পার শেয়ার। ওকে, তাইলে এই অঙ্কটা কিন্তু 16 সালে এসেছিল, প্রাচীন কালেও আসছিল, আবার মধ্যযুগেও আসছিল। আমরা যদি এখন আমাদের এইজের সাথে আমরা করতে যাই, 93 হয়তো আমরা অনেকে জন্মগ্রহণ করি নাই, যেমন আমার ডেট অফ বার্থ 96। হ্যাঁ, তো এটা কিন্তু দেখা গেছে যে মানে আমাদের হয় জন্মের আগে বা জন্মের সময় আসছে, তারপরে আমাদের তখন আমরা কি পাশে প্রাইমারি গন্ডি হয়তো পার করতেছি বা পার হচ্ছে এরকম, তারপরে 16 সালে এসছে। হ্যাঁ, তো দেখেন এই অঙ্কটা সেই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত আসতেছে, তার মানে ভালো একটা অঙ্ক। কি বলা আছে অঙ্কটা? কোম্পানি হ্যাজ অথরাইজ and paid up capital of 10 লাখ of টাকা 100 পার শেয়ার। তাইলে এই যে 10 লাখ হলো তার পেইড আপ ক্যাপিটাল, আর প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা করে। তাইলে নাম্বার অফ শেয়ার কত বের হবে? এই 10 লাখকে 100 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে। 10 লাখকে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 10,000 হবে। The total assets of the company at its price was টাকা 45 lakh. The outside liabilities were টাকা 16 লাখ। তাইলে দেখেন এটা টোটাল অ্যাসেট হলো 45 লাখ টাকা, আর কারেন্ট লাইবিলিটিস হলো 16 লাখ টাকা। ঠিক আছে, আউটসাইড লাইবিলিটিস হলো কারেন্ট লাইবিলিটিস। The company during last 5 years earned the following profit. তাইলে কোম্পানি লাস্টের 5 বছরে যে প্রফিট গুলা আর্ন করছে কি কি দেখেন, 5,80,000, 6,15,000, 7 লাখ, 5,75,000, 7 লাখ এবং 6,25,000। নর্মাল রেট অফ রিটার্ন এক্সপেক্টেড ইন ফিউচার ইজ 12%, তার মানে এনআরআর দেওয়া আছে 12%। The company during the last 5 years declared dividend at the rate 15%, 17%, 18%, 20% and 20%. ওকে, তাহলে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এখানে কত? 15%, 17%, 18%, 20%, 20%। এটা 5 বছরের জন্য। Find out the fair value of share taking into consider the value of goodwill at 3 years purchase of average super profit for last 5 years. Ignore taxation. ট্যাক্স এখানে ইগনোর করতে বলছে, তার মানে আমরা চাইলে ট্যাক্স আর মনে মনে ধরতে পারবো না, বা আমরা ধরে নিয়ে করতে পারবো না। যেরকম ট্যাক্স অনেক সময় আমরা ধরে নিয়ে করি না, যে 50% ট্যাক্স ধরলাম বা 40% ট্যাক্স ধরলাম, এখানে আমরা সেটা করতে পারবো না। এখানে ট্যাক্স ইগনোর করতে বলছে। হ্যাঁ, তার মানে ট্যাক্স নিয়ে আসতে হবে না আমার এখানে। তাহলে এখানে ফেয়ার ভ্যালু অফ শেয়ার বের করতে বলছে, এবং সেটা কার উপর কনসিডার করতে বলছে? সুপার প্রফিট ফর লাস্ট 5 ইয়ার্স, এভারেজ সুপার প্রফিট ফর লাস্ট 5 ইয়ার্স, আর হলো 3 ইয়ার্স পারচেস ইয়ার দেওয়া আছে। ঠিক আছে, তাইলে প্রথমে আমরা পারচেস ইয়ার দিয়ে গুডউইলটা বের করে নিই। তাহলে গুডউইল বের করার জন্য প্রথমে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করে নেব। ক্যাপিটাল এমপ্লয়েড বের করার সূত্র হলো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করব। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস কত আছে? 45 লাখ, আর লাইবিলিটিস আছে কত? 16 লাখ। তাহলে 45 লাখ থেকে 16 লাখ মাইনাস করলে 29 লাখ হবে। এটি হলো ক্যাপিটাল এমপ্লয়েড। কি? ক্যাপিটাল এমপ্লয়েড। 2 নম্বর স্টেপে গিয়ে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার সূত্র হলো ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হবে। কারেন্ট ইয়ার প্রফিট কোনটা? লাস্ট ইয়ার যেটা, সেটা 6,25,000। ওকে, এই 6,25,000 কারেন্ট ইয়ার প্রফিট। এখানে ইন্টারেস্ট অন লোন নাই, ইন্টারেস্ট অন কি বলে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট নাই।
তার মানে এখানে আবার ওই যে অ্যাডজাস্টমেন্টের কিছু নাই এবং ট্যাক্স কেও ইগনোর করতে বলছে, তার মানে এটা শুধু হাফ করে নিলেই হবে। তাইলে 6,25,000 হাফ কত হবে? 3,12,500। তাহলে 29 লাখ থেকে 3,12,500 বাদ দিলে 25,87,500 টাকা হবে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। 3 নাম্বার স্টেপে গিয়ে এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করতে হবে। তো এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করার সূত্র হলো 5টা বছরের প্রফিট, এখানে 5 বছরে আছে এই জন্য 5 বছরে, ঠিক আছে। 4 বছরে থাকলে 4 বছরেরটা যোগ করে 4 দিয়ে ভাগ, 3 বছরে থাকলে 3 বছর যোগ করে 3 দিয়ে ভাগ, এখানে 5 বছর আছে 5 বছর যোগ করে 5 দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটি হলো 6,19,000। এটি হলো এভারেজ প্রফিট। এই এভারেজ প্রফিটের সাথে পরে আমাদের 4 নাম্বার স্টেপে গিয়ে নরমাল প্রফিট বের করতে হবে। তো নরমাল প্রফিট বের করার সূত্র হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণন নরমাল রেট অফ রিটার্ন। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত? 25,87,500। আর নরমাল রেট অফ রিটার্ন কত? 12%। ওকে, তাইলে 12% থেকে 25,87,500 এর 12% হলো 3,10,500। তাইলে আমার নরমাল প্রফিট বের হয়ে গেল 3,10,500। এবার সুপার প্রফিট বের করতে হবে 5 নাম্বার স্টেপে গিয়ে। 5 নাম্বার স্টেপে সুপার প্রফিট। সুপার প্রফিটের সূত্র কি? রোমা বলেন, সুপার প্রফিটের সূত্র কি? কে রোমা নাই? আচ্ছা রিমু বলেন, সুপার প্রফিটের সূত্র কি হবে? Average maintainable profit minus normal profit. এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নরমাল প্রফিট। তাহলে এভারেজ প্রফিট কত এখানে? 6,19,000। হ্যাঁ, আর নরমাল প্রফিট হলো 3,10,500। তাইলে 6,19,000 থেকে 3,10,500 বাদ দিলে সুপার প্রফিট বের হবে। সুপার প্রফিট কত বের হলো? 3,08,500। এখন গুডউইল করতে হবে। গুডউইলের পার্সেস ইয়ার কত দেওয়া আছে? 3। তাইলে সুপার প্রফিটটা কি প্লাস বের হয়েছে না মাইনাস বের হয়েছে? এখানে কি গুডউইল হবে কি হবে না বলেন তো? প্লাস প্লাস বের হলে Goodwill তাহলে হবে গুডউইল হবে। পজিটিভ হলে। হ্যাঁ, আর যদি নেগেটিভ হইতো তাহলে তো আর গুডউইল বের হইতো না, তাই না? যেহেতু এটা পজিটিভ আছে 3,08,500, তাহলে এটাকে নাম্বার অফ পার্সেস ইয়ার দ্বারা গুণ করব। কত? 3 বছর বলে দিচ্ছে, তাহলে 3 দিয়ে গুণ করলে 9,25,500 হবে। হ্যাঁ, 9,25,500। তাহলে আমার গুডউইল বের হয়ে গেল। ওকে, এখন এখানে আমরা এই অঙ্কটা গুডউইল বের করলাম, বাট আমরা কি শেয়ার ভ্যালুয়েশনটা ধরবো আজকে নতুন করে? আচ্ছা দেখি, বিসমিল্লাহ বলে শেয়ার ভ্যালুয়েশনটা দেখবো আগামী ক্লাসে আরেকটু দেখবো। তাইলে এই অঙ্ক থেকেই আবার শেয়ার ভ্যালুয়েশন করব। হ্যাঁ, তাইলে শেয়ার ভ্যালুয়েশনটা বের করার জন্য 3টি মেথড রয়েছে। কয়টি মেথড? 3টি। একটা হলো অ্যাসেট বেস অথবা ইন্ট্রিনজিক ভ্যালু অথবা নিট ওট মেথড। 3টা মেথড একই জিনিস, একই নাম। অ্যাসেট বেসড, ইন্ট্রিনজিক ভ্যালু, নিট ওট মেথড। এই 3টা মেথড একই। 2 নাম্বার হলো ইল্ড ভ্যালুয়েশন বা মার্কেট ভ্যালুয়েশন বা ক্যাপিটালাইজেশন মেথড। ইল্ড ভ্যালুয়েশন বা মার্কেট ভ্যালুয়েশন বা ক্যাপিটালাইজেশন মেথড 2 নাম্বার মেথড। ইল্ড ভ্যালুয়েশন বা মার্কেট ভ্যালুয়েশন বা ক্যাপিটালাইজেশন ভ্যালুয়েশন, 3টা মেথড একই। 3 নাম্বার হলো ফেয়ার ভ্যালু বা কম্বাইন্ড মেথড। ফেয়ার ভ্যালু মেথড বা কম্বাইন্ড মেথড, ঠিক আছে। তো এই যে আহ, আমার যদি ফেয়ার ভ্যালু মেথড বের করতে যাই তাহলে এই যে আমার 1 নাম্বার আর 2 নাম্বার মেথডের মান লাগবে। তার মানে যদি ফেয়ার ভ্যালু বের করতে বলে আপনাকে এই 2টা মেথড, উপরের 2টা মেথড কমপ্লিট করে এসে ফেয়ার ভ্যালু করতে হবে। বুঝতে পারছেন? বা এই ফেয়ার ভ্যালুর আরেকটি নাম কম্বাইন্ড মেথড। কম্বাইন্ড মেথড এই জন্যই যে উপরের 2টা মেথড যোগ এটা কম্বাইন করে তারপরে করতে হবে। হ্যাঁ, তাইলে আমার এই অঙ্কে মনে হয় দেখেন এই যে ফেয়ার ভ্যালু অফ শেয়ার বের করতে বলছে, ফেয়ার ভ্যালু মেথডই বের করতে বলছে, তার মানে আমাকে 3টা মেথডই করতে হবে। তাইলে প্রথমে আমি কি করব? ইন্ট্রিনজিক ভ্যালু মেথড বা অ্যাসেট বেস মেথড বা নিট ওট মেথড। হ্যাঁ, এটা আমরা
বের করব। তাইলে এই মেথডে আমাকে প্রথমে কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস থেকে আমার যে টোটাল অ্যাসেট রয়েছে 45 লাখ টাকা, এর সাথে গুডউইল অ্যাড করব। নতুন করে যে গুডউইল হলো কত, 9,25,500। 9,25,500। তাহলে দেখেন শেয়ার ভ্যালুয়েশন যখন করতে যাব, গুডউইল যদি নিউ গুডউইল বের করার জন্য কিন্তু আমাকে আবার গুডউইল ভ্যালুয়েশন, মানে এই যে আমরা 6 নাম্বার স্টেপ পর্যন্ত যেটা করে আসলাম এটাও কিন্তু করতে হবে। মানে আমরা কিন্তু 2 নাম্বার ফরম্যাটে গেছি, বাট আমরা কিন্তু অঙ্কে কিন্তু এখনো 6 নাম্বারেই রয়ে গেছি। বুঝতে পারছেন? তার মানে নিউ গুডউইলটাও বের করে নিতে হবে। তাইলে টোটাল অ্যাসেটস এর সাথে আমার কি করতে হবে, এই যে গুডউইলটা নিউ যেটা এটা যোগ করতে হবে। যোগ করলে 54,25,500 হবে। নিউ গুডউইল কোথায় পাইলাম, এই যে এটা আমরা যে পাইলাম 9,25,500। এখান থেকে আউটসাইড লাইবিলিটিস 16 লাখ টাকা, এটা বাদ দিতে হবে। বাদ দিলে নেট অ্যাসেটস বের হয়ে যাবে। এখন নেট অ্যাসেটস কে আবার কি ইন্ট্রিনজিক ভ্যালু পার শেয়ার বের করতে হবে, ইন্ট্রিনজিক ভ্যালু পার শেয়ার। তাইলে এই যে নেট অ্যাসেট কত, 38,25,500, এটাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব। তো নাম্বার অফ শেয়ার কোথায় পাবো, ওই যে 10 তার যে লাখকে ক্যাপিটাল কত ছিল, 10 লাখ, এই 10 10 লাখ লাখকে 100 দিয়ে ভাগ করলে কত ভাগ হবে, করলে 10 10,000 টাকা শেয়ার। হবে। ঠিক আছে, এই 10,000, এই 10,000 হলো কি নাম্বার অফ শেয়ার। তাইলে 51 লাখ, সরি কোথায়, 38,25,500 থেকে 10,000 দ্বারা ভাগ করলে 383 টাকা হয়, 382.55 হয়, আমরা 383 দিয়ে দিছি। হ্যাঁ, ওকে, এটা দিয়ে দিলাম। তাহলে নাম্বার অফ শেয়ার এই যে এখানে বের করেও দিছি। তাহলে ইন্ট্রিনজিক ভ্যালু পার শেয়ার গেল। এরপরে মার্কেট ভ্যালু মেথড, মার্কেট ভ্যালু মেথড কত নাম্বার মেথড, 2 নাম্বার। ঠিক আছে, এই যে ইল্ড ভ্যালুয়েশন বা মার্কেট ভ্যালুয়েশন। তাহলে ইন্ট্রিনজিক ভ্যালু আমরা পাইলাম। ঠিক আছে, এখন মার্কেট ভ্যালু মেথড, মার্কেট ভ্যালু মেথড হলো দুইটা বেসিসের উপর করতে হয়। একটা হলো অন দা বেসিস অফ এভারেজ প্রফিট, আরেকটি হলো অন দা বেসিস অফ ডিভিডেন্ড। ঠিক আছে, তাইলে এটা করি আগে, অন দা বেসিস অফ এভারেজ প্রফিট। তাইলে মার্কেট ভ্যালু পার শেয়ার বের করব কিভাবে, ক্যাপিটাল ভ্যালু অফ প্রফিট ডিভাইডেড নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। তাহলে ক্যাপিটাল ভ্যালু অফ প্রফিট কিভাবে বের করব, ক্যাপিটাল ভ্যালু অফ প্রফিট বের করার সূত্র হলো এভারেজ প্রফিট ডিভাইডেড নরমাল রেট অফ রিটার্ন। ওই যে ক্যাপিটালাইজেশন মেথডে যে ভ্যালুটা বের করলাম, ক্যাপিটাল ভ্যালু। হ্যাঁ, আমরা যেমন এই যে 5 নাম্বার অঙ্কে আমরা ক্যাপিটালাইজ ভ্যালু বের করলাম না, এভারেজ প্রফিট ডিভাইডেড নরমাল রেট অফ রিটার্ন, ওইটাই। তো এভারেজ প্রফিট এখানে কত বের হলো, এভারেজ প্রফিট কত বের হয়েছে এখানে, 6,19,000। এই 6,19,000 কে নরমাল রেট অফ রিটার্ন হলো 12% রয়েছে। তাইলে 0.15 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে 51,58,333 টাকা। হ্যাঁ, তাইলে আমার এই যে মার্কেট ভ্যালু পার শেয়ার কত বের হবে, ক্যাপিটাল ভ্যালু অফ প্রফিট কত বের হলো, 51,58,333 টাকা। আর নাম্বার অফ অর্ডিনারি শেয়ার কত, 10,000। তাহলে এটা ভাগ করলে 115 টাকা 83 পয়সা হয়। ঠিক আছে, হ্যাঁ। এরপরে সরি 515, হ্যাঁ। আচ্ছা, এরপরে অন দা বেসিস অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ডের উপর ভিত্তি করে করতে হবে। তাহলে ডিভিডেন্ডের উপর এভারেজ ডিভিডেন্ড আগে করে নিতে হবে। এভারেজ ডিভিডেন্ড কোথায় পাবো, এই যে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে দেখেন, 15%, 17%, 18%, 20% এবং 20%, এই 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করবো, তাইলে এভারেজ ডিভিডেন্ড বের হবে। ঠিক আছে, তাইলে 15, 17, 18, 20, 20 একে 5 দিয়ে ভাগ করলে 18 হবে। তাহলে 18% হলো এভারেজ ডিভিডেন্ড। তাইলে ভ্যালু পার শেয়ার বের করার সূত্র হলো এভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড নরমাল রেট অফ রিটার্ন গুণন পেইড আপ ভ্যালু পার শেয়ার। তাইলে এভারেজ ডিভিডেন্ড কত, 18, নরমাল রেট অফ রিটার্ন কত, 12। তাহলে 18 কে 12 দিয়ে ভাগ করব। আর পেইড আপ ভ্যালু পার শেয়ার কত আছে, প্রশ্নে দেওয়া আছে, এই যে নাম্বার, এই যে টাকা 100 পার শেয়ার। ঠিক আছে, এটা গুণন করতে হবে। তাহলে 100 দিয়ে গুণন করতে হবে, অর্থাৎ 18 কে 12 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, কত হবে, 150 টাকা। তাইলে ডিভিডেন্ড 150 টাকা হয়ে গেল ভ্যালু পার শেয়ার। আর কি মার্কেট কি অন দি বেসিস অফ এভারেজ প্রফিট, এভারেজ প্রফিটে ভ্যালু পার শেয়ার কত হলো, 515 টাকা 83 পয়সা। আর
অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ডের উপর ভিত্তি করে শেয়ারের ভ্যালু কত হলো 250 টাকা। এইবার আসেন 3 নাম্বার মেথড, যেটা ফেয়ার ভ্যালু মেথড। ফেয়ার ভ্যালু মেথড বের করার জন্য আমাকে কি করতে হবে? ফেয়ার ভ্যালু অফ শেয়ার বের করার সূত্রটা হলো ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ডিভাইডেড 2। ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ডিভাইডেড 2। এখন মার্কেট ভ্যালু তো আবার দুইটা রয়েছে। মার্কেট ভ্যালু একটা হলো অন দ্য বেসিস অফ এভারেজ প্রফিট, অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড, ঠিক আছে? তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু তো 383 টাকা বের হয়ে গেল, তাই না? এটা ঠিক আছে। আর মার্কেট ভ্যালু একটা আছে 515 টাকা 83 পয়সা, আরেকটি আছে কত 150 টাকা। তাইলে এভারেজ প্রফিটের উপর আগে করি, অন দি বেসিস অফ এভারেজ প্রফিট। এটার দিয়ে করব 383 প্লাস 515 টাকা 83 পয়সা ডিভাইডেড 2, তাইলে হবে 449 টাকা 42 পয়সা। হ্যাঁ, আর অন দি বেসিস অফ ডিভিডেন্ড, তাইলে 383 ঠিকই থাকবে, ইন্ট্রিনসিক ভ্যালু তো একটাই। আর মার্কেট ভ্যালুতে এখানে এভারেজ প্রফিটের শেয়ার ভ্যালু কত, সরি, অন দি বেসিস অফ ডিভিডেন্ডের শেয়ার কত 150। তাইলে 383 প্লাস 150 ডিভাইডেড 2, এটা হবে 265 টাকা 5 পয়সা। অঙ্কটা বোঝা গেল কিনা?